এবার খেয়াল করে শুনুন, ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াতে বলেছেন, যাদের কাছে দুইটা গুণ আছে এরা হলো আল্লাহর ওলি। কয়টা গুণ? এক নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরাও আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? তাহলে আমরাও এক ধরনের আল্লাহর ওলি। বলেন ঠিক না বেঠি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আরো আস্তে করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে আল্লাহ হলো এদের ওলি, অভিভাবক, বন্ধু, গার্ডিয়ান। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের কোনো ভয়। আবার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ক্ষুধা ভীরু, যারা আল্লাহকে ভয় করে এরা হইল 1 নম্বরের আল্লাহর ওলি। কারে যারা ভয় করে? তাহলে আল্লাহকে যে লোক যত বেশি ভয় করে সে তত বড় আল্লাহর ওলি। যার যত বেশি টাকা সে তত বড় ধনী। এই জোরে কোন, যার টাকা যত বেশি সে তত বড় ধনী। যে আল্লাহরে যত বেশি ভয় করে সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এদেরকে মতির মিম্বরে বসাইবেন। মতির মিম্বরে নূরের মুকুট বড়াইয়া মতির মিম্বরে বসানো হইবে। এক শ্রেণীর লোকেরা বলবে রব্বুল আলামিন, এরা কারা গো? এরা এত সম্মান, এত মর্যাদা। লাইসু বিআম্বিয়া ওয়ালা বিশুহাদা, এরা নবীও না, শহীদও না। ডাক দিয়ে বলবেন প্রভু এরা কারা গো? এরা এত সম্মান, এত মর্যাদা, এত উচ্চ মতির মিম্বরে মিনারের মধ্যে এদেরকে বসায়া দেওয়া হয়েছে। এরা কোনো নবীও না, শহীদও না। আল্লাহ বলবেন এরা হলো আমার ওলি। ওলি কারা? যারা সুখে দুঃখে সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওলি যারা হবে দুনিয়ার জীবনে এদের কোনো টেনশন নেই, পরকালের জীবনে কোনো ভয় নাই। এরা ময়দানে মাশরে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এরার কোনো চিন্তা নেই, এদের কোনো ভয় নাই। এরা এত সম্মান আর মর্যাদার আসনে থাকবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূস থেকে ইউনূসের ৬২, ৬৩, ৬৪ তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আয়াতকে সামনে রেখে কিছু আলোকপাত করব। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? কে কে চান? সবাই চান, মাশাআল্লাহ। ও বন্ধুরে আরবিতে বলে ওলি। কি বলে? ওলি। আমরা আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? তাহলে আল্লাহর ওলি হইলে লাভ কি?
এবং ওলি কাকে বলে এই কথাগুলো বুঝতে হবে। ওলি শব্দের বাংলা অর্থ হলো বন্ধু, দুস্থ, অভিভাবক। কোনা মাইয়েতের ওলি মানে মাইয়েতের অভিভাবক, গার্ডিয়ান। বহু বচন হলো আউলিয়া। ওলির বহু বচন হলো কি? আউলি। যেমন আমরা বলি ওলি আউলিয়া। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের যে কারামতি আছে এটা কি বলেন? সত্য। এটা যে নিজস্ব ক্ষমতায় না, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওলি হইলে লাভ কি? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জীবনে এদের কোনো চিন্তা নাই, আখিরাতের জীবনে এদের কোনো ভয় নাই। আপনি যদি ভৈরব থেকে ঢাকা যান, একটা চিন্তা কাজ করে, বাড়ির থেকে যে আইলাম, বাড়ির জানি কি অবস্থা, আমি নাই এই ফাঁকে নিয়ে আবার চুরি ডাকাতি হয়ে যায়, এমন একটা চিন্তা থাকে। শুধু একটা বাচ্চা আছে, ছেলেটা নিয়ে আবার পানি পড়ে যাবে, এই ধরনের নানা টেনশন থাকে। আবার ঢাকা যে যাইতেছেন, ট্রেনটা মিস হয়ে যায়, ডাক্তারের কাছে যেতেছি, ডাক্তারই আবার না ভাই, এমন ধরনের একটা ভয় থাকে। কিছু টাকা যে সাথে আছে, আবার ডাকাইতে নিলই জায়গা, এটা একটা ভয় আসেনি? আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওলি হবে, দুনিয়ার জীবনে এদের কোনো চিন্তা নাই, আখিরাতের জীবনে এদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। পরকালের জীবনটা কেমন হইব, ভয়টা কেমন হইব। কিন্তু ওলি যারা, সুবহানাল্লাহ, এরার কোনো ভয় নাই। ঠিক কিনা? এই যে সরকার গেছে, এক শ্রেণীর মানুষের ভয় আসেনি, যারা লুটটা ফাইটটা খাইছে, আর যারা আমরা আগে চলছি, কোনো কিছু ধরা ছোঁয়াত নাই, আগে যেমন আসলাম এখন আরো ভালো আছে। কথা বলা, কারণ আমরা কোনো সমস্যা নেই তো, আমরা হঠাৎ কোনো টিয়া গেছে না, আমরা তো কেউ মারছিও না, খুনও করছি না, এই জন্য কোনো ভয় আছে? আল্লাহ আল্লাহরা তো একটা গুনাহ করে না, একটা পাপও করে নাই, পরকালের জীবনে এদের কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর ওলি যারা হবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এদেরকে মতির মিম্বরে বসাইবেন। মতির মিম্বরে নূরের মুকুট বনাইয়া মতির মিম্বরে বসানো হইবে। এক শ্রেণীর লোকেরা বলবে রব্বুল আলামিন, এরা কারা গো, এরা এত সম্মান, এত মর্যাদা, লাইসু বিআম্বিয়া ওয়ালা বিশুহাদা, এরা নবীও না, শহীদও না। ডাক দিয়ে বলবেন প্রভু, এরা কারা গো, এরা এত সম্মান, এত মর্যাদা, এত উচ্চ মতির মিম্বরে মিনারের মধ্যে এদেরকে বসায়া দেওয়া হয়েছে। এরা কোনো নবীও না, শহীদও না। আল্লাহ বলবেন এরা হলো আমার ওলি। ওলি কারা? যারা সুখে দুঃখে সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করত। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে জানা দিয়েছেন, ওলি যারা হবে দুনিয়ার জীবনে এদের কোনো টেনশন নেই, পরকালের জীবনে কোনো ভয় নাই। এরা ময়দানে মাহশরে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এরার কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। এরা এত সম্মান আর মর্যাদার আসনে থাকবে। এবার খেয়াল করে শুনুন, ওলি কারা? আল্লাহ রাব্বুল আমিন ৬৩ নম্বর আয়াতে বলেছেন, যাদের কাছে ২টা গুণ আছে এরা হলো আল্লাহর ওলি। কয়টা গুণ? ১ নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে
এরাও আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলেন। বলুন আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? তাহলে আমরাও এক ধরনের আল্লাহর ওলি। বলেন ঠিক না বেটি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আরো আস্তে করে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে আল্লাহ হলো এদের ওলি, অভিভাবক, বন্ধু, গার্ডিয়ান। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের কোনো ভয় নাই। আবার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ক্ষুধা ভীরু, যারা আল্লাহকে ভয় করে, এরা হইল 1 নম্বরের আল্লাহর ওলি। কারে যারা ভয় করে? তাহলে আল্লাহকে যে লোক যত বেশি ভয় করে সে তত বড় আল্লাহর ওলি। যার যত বেশি টাকা সে তত বড় ধনী। এই জোরে কোন, যার টাকা যত বেশি সে তত বড় ধনী। যে আল্লাহরে যত বেশি ভয় করে সে তত বড় আল্লাহর ওলি। বুঝছেন? আচ্ছা, আল্লাহরে যে বই করে, কেমনে বইটা করে? বহলে কে তো রে, আমি আল্লাহরে বই করি। আল্লাহকে ভয় করে কারা? যারা গুনাহ করে না। সে গুনার সুযোগ থাকার পরেও গুনাহটা করে না, কার ভয়ে? আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বিধান মানে তারা। জোরে কোন ঠিক না? ঠিক। যে নামাজে আজানে, নামাজের মধ্যে আজানের মধ্যে আমারে আপনারে ডাক দিছে কেডা? আল্লাহ। মুয়াজ্জিনের তো কণ্ঠ না, কিন্তু আসল কথাটা কার? আর জোরে বলেন না, আসল কথাটা কার? আল্লাহ। আচ্ছা, এখানে যে আমি যে ওয়াজ করতেছি, মাইকের কথা না, আমার কথা। আমার কথা মাইকে এটা আপনার কাছে পৌঁছাই দিতেছে। তাহলে মুয়াজ্জিনও আল্লাহর কথাই বলতেছে, খালি মুয়াজ্জিন মাইকের মতো আপনার কাছে পৌঁছাইতেছে। কথা ঠিক কিনা? একটু খেয়াল করে শোনো, আল্লাহর ওলি কারা? গুনার কাজ যারা করে না, গুনাহ করে না। 2 নম্বর হলো নেক আমল ছাড়ে না। বলুন, নামাজ পড়া গুনার কাজ না নেকের কাজ? তাহলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যেই নারী পুরুষ হবে, এরা কোনদিন নামাজ ছাড়বে না। আমরা দেশে দেখবেন ওলির অভাব নাই, কিন্তু নামাজের কোনো খবর নাই। জোরে এখন ঠিক না বেঠি? এটা হলো নামে ওলি, লেবেল লাগাইছে। কথা কই না কেন? লাল শালু কাপড় কাউ দিলে ওলি এই জায়গা, শিখ বেহা করলে ওলি এই জায়গা, আর হক মৌলা করে ডাক মারলে ওলি ওই জায়গা। বেজার হতেছি নাকি? ঠিক না? আল্লাহর ওলি কোনদিন নামাজ ছাড়তে পারে না, বেপরদা চলতে পারে না, সুদ ঘুষ খাইতে জোরে বল না। আল্লাহ পাক জানা দিয়েছেন, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে গো, এরা নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, বেপরদায় চলবে না, সুদে ঘুষে লিপ্ত হবে না, আমি আল্লাহর বিধান লঙ্ঘন করবে না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবেই চলবে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, ওলিদের জন্য আরো লাভ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। পরকালে সুসংবাদ মানে
আল্লাহ পাক ওলিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, বলেন ঠিক কিনা? জান্নাত জান্নাত। এই সান বানা লাগতো না, ওই মুরব্বিরে দিয়ে দেবো, যাও যাও, সান বানা লাগতো না। আপনার তুই চা খাওয়ানটা ঠিক, আমরা একসাথে মোনাজাতের পরে খাইয়ে যাবো, জোরে এখন ঠিক না? ঠিক মনোযোগ আছে নি? আমি কিন্তু মনোযোগ না হইলে কথা বলতে পারি না, কেউই না। এই জন্য মনোযোগ দিয়ে শুনবো, ইনশা। বলেন ইনশা, বলেন ইনশা। কোনো কাজ ভবিষ্যতে করতে গেলে কি করবেন? ইনশাল্লাহ, ঠিক না? একবার বলছি কই যায় গরু কিনতাম, যাই কই না ইনশাল্লাহ, বড়টে হাজার বাজারে গরু আছে, ইনশাল্লাহ কইতাম কিনলে কে বুঝি না? বাজারে গেছে বড় টেহা ঢেলে গেছে সুরে, এমন আর গরু কিনতেছে, এমন খালি হাতে আইছে, জিজ্ঞা কই গেছিলেন? কই ইনশাল্লাহ বাজারে গেছিলাম, ইনশাল্লাহ টেহা সুরে লেগেছে, ইনশাল্লাহ খালি হাতে হচ্ছে। ইনশাল্লাহ কইছে কিন্তু সময় থাকতে কথা বল না, আমরাও সোজা হইতাম না, সময় থাকতে সোজা হইতাম না। ওই যেদিন নিয়ে বৈশ্বরের কবরস্থানে শুয়াই দিয়ে এই দিন সোজা হয়ে যাবো, কাজল এখন ঠিক না? ঠিক এখন আর সোজা হইলে কাম হইতো না, কাজ হইব। গ্রামের মুরব্বীর একটা কথা কো, রাত থাকতে হাঁটলে সুরেও কি ফা, হ্যাঁ বৎফা, ঠিক না? সুর যদি গরু ঢুকে খালি দেবো মাল আর মাল, খালি গাঠটি বান্ধে আর বস্তাই পরে, আর গড়ি কড়া বাজে ছায়া দেখে না। এদিক দা মুয়াজ্জিন আজান দালাইছে, ফজর হয়ে গেছে, লই আই তার বলি না ধরা খাইব। তাহলে আমরা যারা সময় থাকতে আখেরাতের পথ ধরছি না, ছেড়ে দিছি, ধরছি না, আমরাও ধরা খাইবার সম্ভাবনা আছে না নাই? সাবধান। তো আল্লাহর ওলি যারা হবে দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, পরকালের জীবনেও তাদের জন্য সুসংবাদ, বলেন ঠিক না বেটি? পরকালের সুসংবাদ, আল্লাহ পাক আল্লাহর ওলিদের জন্য জান্নাত নির্মাণ করে রেখে দিয়েছে। মৃত্যুর পরে সুসংবাদ জান্নাত, দুনিয়াতেও সুসংবাদ। ওলিদের জন্য দুনিয়াতে কি সুসংবাদ? ওলিরা দুনিয়ায় থাকতে সৎ স্বপ্ন দেখে, ভালো ভালো স্বপ্ন দেখে, বলেন ঠিক না বেটি? নিজে দেখে অথবা তার জন্য অন্যে দেখে, সত্য স্বপ্ন, এই ভালো স্বপ্ন দেখা, এটাও আল্লাহর ওলিদের জন্য একটা সুসংবাদ। দেখবেন স্বপ্নের মাধ্যমে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়, ঠিক না? দিক নির্দেশনা দেওয়া হয়, হ্যাঁ, দিক নির্দেশনা দেওয়া হয়। আমার আপনার নবী প্রথম সময়ে স্বপ্নের মাধ্যমে দেখত, ওহি যাইতো কি এর মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। 6 মাস নবীর কাছে যে ওহি আসছে, এটা ছিল স্বপ্ন। স্বপ্ন 3 ধরনের। একটা স্বপ্নের নাম হলো শয়তানি, এটা দেখা, শয়তানে দেখা। আর একটা স্বপ্নের নাম হলো নফসানি, এটা মন সারাদিন যা কল্পনা করে রাত্রে এটাই দেখে, এটার নাম হলো নফসানি। আর একটা স্বপ্নের নাম হলো রহমানি, যেটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি নামাজ পড়তেছেন, স্বপ্ন দেখতেছেন, এটা ভালো দেখছেন। বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, স্বপ্ন দেখছেন, এটা ভালো দেখছেন, ঠিক না? স্বপ্ন দেখতেছেন দুধ খাইতেছেন, এটা ভালো স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতেছেন মধু খাইতেছেন, এটা ভালো স্বপ্ন দেখছেন, ঠিক না? ঠিক। স্বপ্ন দেখতেছেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটা ভালো স্বপ্ন, জোরে বলেন ঠিক না? ঠিক। বুঝছেন না? মনটা ভালো স্বপ্ন। এই জন্য শুনেন, ভালো স্বপ্ন দেখলে বলা, আর স্বপ্ন যদি কোনো কিছু খারাপ টারা কিছু দেখেন, তাহলে মানুষের কাছে বলতে নাই। এমনও স্বপ্ন যার তার কাছে কি করতে নাই, বলতে নাই। বলবেন কার কাছে? যে স্বপ্নের ব্যাখ্যা বুঝে এবং আপনার হিতাকাঙ্ক্ষী মানুষ, ভালো চাই, কল্যাণ চাই, এর কাছে বলবেন। নাহলে যদি উল্টা পাল্টা ব্যাখ্যা করে, এটি ফেলে যাবো। কথাটা বুঝছি না? মনটা এক লোক বলে স্বপ্ন দেখতেছে, কোরআন শরীফে দেখে সব করতেছে। স্বপ্নটা দেখতে দেখা যায় খারাপ না? খারাপ না? যে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর বলছে যে তোমার বংশে হাফেজে কোরআন হবে, দেখতে দেখা যায় খারাপ, বুঝছেন না কথাটা? কিন্তু ব্যাখ্যাটা ভালো, যে তোমার বংশের মধ্যে হাফেজে কোরআন হবে। তার বংশে অনেক হাফেজ হয়েছে। ভালো মানুষের কাছে স্বপ্ন বলা, যার তার কাছে স্বপ্ন বলতে নাই। এই জন্য আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ বাণী আর রুইয়া সালেহা, সৎ স্বপ্ন, ইয়ারাহাল মুমিন আও তুরালাহু, মুমিন নিজে দেখবে অথবা মুমিনের জন্য অন্য দেখবে। বুঝছেন?
আমার বিবি স্বপ্ন দেখতেছে শ্বশুর বাড়ি থেকে কলা এনে দিছে আমারে, আমি আমার বোনদেরকে কলা বন্টন করে করে দিছি। আমার বিবি কয় স্বপ্নে আমার মনে খারাপ লাগছে, আমারে আমার স্বামী একটা কলা দিল না, অথচ কলাগুলো হলো বাবার বাড়ির কলা। বোন ভাইরে বন্টন করে দিল, কষ্ট লাগেনি? কষ্ট লাগতো না? আমি বউটা করবো আমার বাপের বাড়ির কলা, আমার একটা দিলাম না, বাইরটা দিলে ছোটা কিভাবে না। এই স্বপ্নটা দেখার পর আমার শ্বশুর মুহতারাম মাওলানা আল্লামা শায়েখ আব্দুল মতিন সাহেব হুজুর, সাতগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আবার স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দর জানে। ওনার কাছে যখন বলছে আব্বা আমি এই স্বপ্ন দেখেছি, কলাগুলো আমাকে দিল না, ওনার বোন ভাইদেরকে বন্টন করে দিচ্ছে, ব্যাখ্যাটা কি? আমার শ্বশুর ব্যাখ্যা দিলেন ওনার নেক হায়াতের মধ্যে বরকত হবে। বুঝছেন না? কারণটা হইল বোন বাইরে দেওয়া মানে আত্মীয়তার সম্পর্ক কি করা, বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার হায়াতে বরকত দিবে, মালের মধ্যে বরকত দিবে। মা বাবার সাথে সুসম্পর্ক রাখলে কামাই রোজগারে বরকত হবে কি হবে না? ভাই বোনের সাথে সম্পর্ক রাখলেও কামাই রোজগারে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে। আল্লাহর নবী বলেন বুখারীর হাদিস, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা, যেই মানুষটা চায় তার হায়াতে রিজিকের মধ্যে বরকত হোক, ধনী হতে চাননি, টাকাওয়ালা হতে চায় না। দুনিয়ায় এমন কে আছে? হুজুরও চায়নি, আমরা চাই না, হুজুরও চা, সবাই চা টাকাওয়ালা হইতে। তুমি যদি টাকাওয়ালা সম্পদওয়ালা হতে চাও, মাতা পিতার খেদমত করো, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, আল্লাহ তোমার হায়াতেও বরকত দিবে, মালের মধ্যেও বরকত দিবে। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, মুমিন আল্লাহর ওলি যারা, এদের জন্য পরকালীয় সুসংবাদ, আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও এদের জন্য সুসংবাদ, এরারে আল্লাহ সত্য স্বপ্ন দেখায় দিবেন। সত্য সুন্দর স্বপ্ন দেখলে মনটা ভালো হয়নি, আমার মনে হয় দয়ার আল্লাহ আমারে মাফ করে দিব, এই স্বপ্ন দেখছি। ঠিক না বে ঠিক? মুমিনের জন্য সুসংবাদ, আল্লাহ ওয়ালাদের জন্য সুসংবাদ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা। আর না, এই আল্লাহর ওলিরা দুনিয়ার রাজা বাদশা ক্ষমতা বইফা, কথা কন না কেন বইফা। আপনার গ্লাসটা যদি পানি দিয়ে ভরা থাকে, এই গ্লাসে আর পানি রাখা যাবে? তাহলে আল্লাহর ওলিরা দিলের গ্লাসটা আল্লাহর বই দিয়া ভরা। এখানে দুনিয়াবাসীর বয় রাখবার জায়গা নাই। জোরে এখন ঠিক না ঠিক? এই জন্য অলি কারা? ঈমান আনছে যারা। অলি কারা? বলুন আল্লাহকে ভয় করে করে গুনাহ ছাড়ে যারা, নেক আমল বেশি বেশি করে যারা। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, অলিরা ঘুমায় না।
ঠিক কিনা? খালি নেকামল, কেমনি বেশি নেকামল করে যাবো। এই দুনিয়ায় আমরা থাকতাম উনি সবসময় না যেমন গেল আপনারা বৈশাখের এই যে কবরবাসীরা কত মানুষ কবরে আছে কোনটার দিকে, সবাই যদি একদিনের লেগে উড়াই দেয় বৈশাখের অবস্থা কি হবো কোনটার দিকে? জাগা দিতে পারবো গাছ বিড়ি ফানি টানি খাইয়া সাপ করলে এরপরে সকালবেলা খাইবো পানি বিকালে মানুষ খাওয়া আরম্ভ করে দিব। ঠিক না বেঠি? আল্লাহ এই জন্য সম্পর্ক লাগাবো কার সাথে? আরে জোরে খাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে। আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে রাজি আছেন তো? আরো জোরে খাও। একজন ওলি ছিল, ওনার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। নাম শুনছেন? গান গাইতো, গান গাইতো, কথা কন না খেলে। খাজা কি যা? খাজা শব্দের এটা হলো সম্মানী শব্দ আর কি। যেমন মৌলানা, মুফতি শাহ, এটা একটা সম্মানী শব্দ না? ওলি এটা সম্মানী শব্দ, ওলির উপরের একটা শব্দ হইলো, এটার নাম হইলো খাজা। বুঝছেন না? এমপি এটা একটা সম্মানী শব্দ, মন্ত্রী একটা সম্মানী শব্দ, জনাব, স্যার, ঠিক না? ম্যাডাম, এটা একটা কি শব্দ? সম্মান সূচক শব্দ। এরকম ভাবে খাজাও একটা সম্মান সূচক শব্দ। যারা উচ্চমানের ওলি এদেরকে বলা হয় খাজা। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা উসমান হারুনি, খাজা ইসহাক মওদুদ, খাজা আবু ইউসুফ। কথা বুঝছেন না? আপনার আমার কথা বুঝা শুনি কেনাটা বুঝা না? হাত তুলেন দেখুন, আতা শুনি না বাইচ চল দোয়া হান করে যাবেন, নিয়ত আছে নি? হ্যাঁ থাকলো কইতাম না, তা হন গেল কইতাম না বলে গেলে যান গিয়া। ঠিক নি? অনেক সময় খাওয়ানোর দাওয়াত দিলে খাওয়ানো না আইলে খাওয়ান বাইত ফাটা না, তো ওয়াজের দাওয়াত দিছে না আইলে আমরা ওয়াজও বাইত ফাটানো জোরে এখন। ঠিক না? ঠিক। মাইকের যে আওয়াজ দেখছি যতক্ষণ মাইক চলবো তখন ঘুমাই থাকবো, ঘুম পাড়া মস্কা। ঠিক না? আচ্ছা যারা ওয়াজও নাই গরম ঘুমাই দিছে, গরম পয়সা দিছে, হেরার বিবি বালা নজরে দেখবো, কথা কোনা করে সুনজরে দেখবো, কবে আপনার মা বাপ খবরও গেছে না, মনটা সানা দোয়াটা করবার লেগে গিয়া। হ্যাঁ বছরে 2টা দিন মাহফিল হয়, আলেমুল আমার আয় বইছে, কত মানুষকে বইছে আর ইডা, কথা কোন করে ইডা যারা বেগম তো করাবে কব ফাটাটা গরম পাই দিছে জোরে বল। ঠিক না বেঠি? এটা ঠিক হইতেছে কোনো যে মাহফিল এই যে হযরত মাওলানা কবির শাহ কথা ভুল যে দিছে আমানি উনন্দানি আবার লি হই জায়গা হুজুর আলহামদুলিল্লাহ জমানি জিব্রাইল আমি টেনশন করি না, এরপরে আবার বল হুজুর আল্লাহু আকবার। যারা একটা মাহফিল করা এরা বুঝে কত যে পেরেশানি। ঠিক না বে ঠিক? এই খাজা মঈনুদ্দিন চিশতি এটা হিন্দুস্তানে পড়ছে। সিতান ইরানের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে হিন্দুস্তানের একটা এলাকার নাম হলো আজমির, আজমিরের একটা গ্রামের নাম হলো সঞ্জর। এই সঞ্জর নামক গ্রামে খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম 535 হিজরিতে। কত? 535 হিজরিতে। বর্তমানে হইল 1446 হিজরি। তাহলে মোটামুটি 900 বছর আগের মানুষ। পুরান না নতুন? পুরান চাল কি বারে? হ্যাঁ যে নতুন কত ভাঙ্কু ভাঙ্কু বাই দিছে, হিডিরে অনুসরণ করুন যেত না, অনুসরণ করতে পুরান ডার জোরে এখন। ঠিক না ঠিক? 535 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন। কি নাম? ছেলের নাম মঈনুদ্দিন, বাবার নাম গিয়াসউদ্দিন। দেখছেন নি? বাপের নামটা সুন্দর হইলে ভূতের নামটাও সুন্দর হোক। বাপের নাম রাখছে জানি কিতা আর ভূতের নাম ইতা। বুঝছেন না কথাটা? নাম সাইজ মেসলে। মার নাম হলো উম্মুল ওয়ারা, মার নাম উম্মুল ওয়ারা। মঈনুদ্দিন চিশতির এরা ভাই বোন কজন? ভাই কয় ভাই? 3 ভাই। কয় ভাই? 3 ভাই। মঈনুদ্দিন চিশতি হলো বড়। ওনার চিশতি বলা হয় কেন? চিশত একটা জেলার নাম। ওনার পীর ছিল ইসহাক চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওই দিকে ওনারে কি ডাকতো? চিশতি ডাকতো। কথা বুঝেননি?
ও ইসহাক রহমাতুল্লাহ থেকে একটা তরিকা হয়েছে, এই তরিকাটার নাম হলো চিশতিয়া তরিকা। একটা তরিকা আছে না, এটার নাম হলো কি চিশতিয়া। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটা তরিকা হয়েছে, এটার নাম হলো কাদরিয়া তরিকা। আর বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই ওনার থেকে একটা তরিকা, এটার নাম হলো নকশবন্দিয়া। কথা বুঝছেন না, বুঝছেন না? আর শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী ওনার থেকে একটা তরিকা হয়েছে, এটার নাম হলো সুহরাওয়ার্দিয়া। কথা বুঝছেন না? এরকম ভাবে সেটা তরিকাও আছে, আছে না নাই? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এগুলো এই সমস্ত পীর বুজুর্গ এরা খাঁটি আল্লাহর ওলি ছিল। কিন্তু এরার নাম বিচ্ছা ডেক বয়ে বয়ে টেহা খাইতেছে অনেক তাদের আছে, ঠিক না বেঠি? নাহলে ওলির কি ডেকের দরকার আছে? ওলির নাম দিয়ে ডেক বয়েছে, ডেক বয়ে ফেট ফেট ভরতে আছে। কোন ওলি আল্লাহ কি কয়ে গেছে মাজারে গিয়ে সেজদা দিত? কোন ওলি আল্লাহ কি নামাজ ছাড়ছে? কিন্তু হ্যাঁ কি করে না, নামাজ পড়ে না। আর মাজারের সামনে আপা দেয়া পড়ছে আর টাই নৌড়াইতে। কথা বুঝতে না মনে হয়।